জানুয়ারি রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস। এই দিনে দেশের বিশেষ বিশেষ জায়গা থেকে শুরু করে দেশের ছোট ছোট কোনায় কোনায় পতাকা খোলা হয়, মানে ফ্ল্যাগ আনফার্লিং করা হয়। এখন এই ফ্ল্যাগ আনফার্লিংটা কি জিনিস খায় না মাথায় মাখে। তো ফ্ল্যাগ আনফার্লিং এটা জানার আগে আমরা জানি যে ফ্ল্যাগ হোস্টিং কাকে বলে। ফ্ল্যাগ হোস্টিংটা কি আর ফ্ল্যাগ আনফার্লিংটা কি? ফ্ল্যাগ হোস্টিং মানে পতাকা উত্তোলন করা, যেটাকে আমরা বলি, সেটা হয় 15ই আগস্ট। কারণ 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল ইংরেজদের কাছ থেকে। 15ই আগস্ট দেশ স্বাধীন যখন হয়েছিল তখন ব্রিটিশদের পতাকা উপর থেকে নিচে নামানো হয়েছিল এবং ভারতীয় পতাকাকে নিচ থেকে উপরে তোলা হয়েছিল। তারপরে আলাদা একটা দড়ির সাহায্যে সেটাকে খুলে দেওয়া হয়েছিল। এভাবেই পতাকা উত্তোলন করা হয়, এটাকেই বলে ফ্ল্যাগ হোস্টিং। এবং 26 জানুয়ারি যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে ফ্ল্যাগ আনফার্লিং। এটার মানে হলো যে 26 জানুয়ারি মানে তখন আমাদের দেশ অলরেডি স্বাধীনতা পেয়ে গেছে। তো আমাদের যে পতাকা, ভারতীয় পতাকা, সেটা আগে থেকেই খুঁটির মাথায় বাঁধা অবস্থায় থাকে। সেখানে শুধুমাত্র সেই পতাকাটাকে খুলে দেওয়া হয় বা উন্মোচন করে দেওয়া হয়, এটাকেই বলা হয় ফ্ল্যাগ আনফার্লিং। এই দুটো জিনিস নিয়ে অনেক মানুষের মধ্যে কনফিউশন রয়েছে, তো সেই জন্য ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি বলে দিলাম। আর আমরা জানি যে বি আর আম্বেদকর না থাকলে হয়তো আমরা সংবিধান পেতাম না, কিন্তু বি আর আম্বেদকরের পাশাপাশি আরেকজনের নাম না করলেই নয়। তিনি কে? আর তিনি না থাকলে ভারতীয় সংবিধান আসতে আরো কয়েক বছর লেগে যেত। কে সেই ব্যক্তি? যদি জানতে চান তাহলে কমেন্টে লিখুন জানতে চাই। তো এটা কে কে জানতে, কে কে জানতে না, কে কে প্রথম শুনলে কমেন্টে অবশ্যই কমেন্ট করো এবং জয় হিন্দ লিখতে ভুলবে না। এবং এমনই অজানা সব তথ্য জানতে আমাকে অবশ্যই ফলো করে নিতে পারো।